থেমে নেই বিএসএফ এর পুশিন চেষ্টা। রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবি জানায়, রাতের অন্ধকারে রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে নৌকা যোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয় বিজিবি। এদিকে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন চেষ্টার বিষয়ে আজ বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের কথা রয়েছে। এছাড়া অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে দেশের সকল সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। আমাদের সহকর্মীদের কাছ থেকে সীমান্ত পরিস্থিতির সবশেষ তথ্য জানবো। বিএসএফ এর পুশিনের চেষ্টার খবর জানতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। শুরুতেই যাচ্ছি সহকর্মী রুহুল আমিন বাবুর কাছে। বাবু, সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন জানাবেন আমাদের। রাব্বি, সীমান্তে বিজিবির তৎপরতা খুবই কড়াকড়ি অবস্থার মধ্যে রয়েছে। অর্থাৎ বিজিবি এবং সাধারণ গ্রামবাসী মিলে কিন্তু তারা সীমান্ত এলাকাগুলোতে তাদের টহল নজরদারি বাড়িয়েছেন এবং হ্যান্ডব্যাগ নিয়ে তারা কিন্তু সতর্ক করছেন বারবারই যে যেন কোনোভাবে অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে যেন পুশিং করতে না পারে বিএসএফ। এবং আপনি জানেন যে আসলে গতকালকে থেকে এখানে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর পশ্চিমপাড়া সীমান্তের এখানে প্রায় 148 নাম্বার যে পিলার রয়েছে এইখানটিতে 12 জন, অর্থাৎ 4 জন শিশু রয়েছে, 4 জন নারী এবং 4 জন পুরুষ। এই 12 জন মানুষ কিন্তু 48 ঘন্টা অতিবাহিত হতে চললো তারা এখানে অবস্থান করছে। অর্থাৎ তীব্র গরম এবং রাত তারা পার করেছে। কিন্তু এই অবস্থাতেই সব থেকে এখানকার যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে বিজিবি তো কড়াকড়ি আছে। আমরা কিছুক্ষণ আগেও যে 8:30টার দিকে ঠিক এই 12 জন মানুষ তারা পাট ক্ষেতের আড়ালেই রয়েছে আসলে অবস্থান করছিল, তাদেরকে আমরা দেখতে পেরেছি এবং তারা এদিকে আসার চেষ্টা করছিল। কিন্তু তারপরও বিজিবি কিন্তু তাদেরকে আবার ঠেলে ঠিক তাদের এই যে এরিয়ার মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ যে পিলার থেকে ভারতীয় সীমানার মধ্যে 50 গজ মতো ভিতরে তারা অবস্থান করছে, ঠিক সেই জায়গাটিতে আবার পাঠানো হয়েছে। এবং এই পার্কার যারা সাধারণ এলাকাবাসী রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে যদি তারা কোথাকার মানুষ বা তারা নাগরিকত্ব কোথাকার বা তাদের কাগজপত্র বৈধ আছে কিনা এই ব্যাপারে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তারা যেমনই হোক না কেন, যেহেতু তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু কোনোভাবেই বাংলাদেশ বা বিজিবি গ্রহণ করবে না এবং বিজিবি কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং তারা বলছে যে বিএসএফকে তাদেরকে ফেরত নিতে হবে। তারপরে যদি তাদের কোনো বৈধ কাগজপত্র থাকে সেই ক্ষেত্রে তারা সেইভাবে বৈধ প্রক্রিয়ায় যদি দেশে আসতে পারে তাহলে সেটা তারা আসবে, এমনটি জানানো হয়েছে এবং পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপরে পরবর্তীতে আরও আপডেট জানানো যাবে। রাব্বি। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি কুষ্টিয়ার সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। আমরা একটু চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতির খবর জানতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। আমরা দেখতে পাচ্ছি, জুয়েল, বিএসএফ এর পুশিন চেষ্টার বিষয়ে বিজিবি কি বলছে, বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন জানাবেন আমাদের। রাব্বি, চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত, এটি গোমস্তাপুর উপজেলার একটি প্রত্যন্ত এলাকা এবং এখান দিয়ে কিন্তু নদী এবং একটা বড় বিল রয়েছে। সেই বিলের মধ্যে দিয়েই কিন্তু ভারতীয় বিএসএফ 88 ব্যাটালিয়নের সদস্যরা তারা কিন্তু এই গভীর রাতে, অর্থাৎ ভোর রাতের দিকে তারা কিন্তু 15 জন ব্যক্তিকে বাংলাদেশে নৌকা যোগে কিন্তু নোম্যান্স ল্যান্ড দিয়ে বাংলাদেশের অভ্যন্তর প্রেরণ করে। এবং এইটা বিজিবির যে সতর্ক অবস্থান, এলাকাবাসীর যে সতর্ক অবস্থানের কারণে কিন্তু বিষয়টা দৃষ্টিগোচর হয় এবং দৃষ্টিগোচর হওয়ার পাশাপাশি তারা কিন্তু তখন প্রতিহত করে এবং বিষয়টি বিএসএফকে প্রতিবাদ জানায়। এবং যারা ওই নৌকার মধ্যে 15 জন ব্যক্তি পুশিং করা হচ্ছিল ভারতীয় বিএসএফ এর মাধ্যমে, তারা কিন্তু যখন তাদেরকে দেখতে পায় নোম্যান্স ল্যান্ডে তারা অবস্থান করছিল এবং তখন সেই প্রতিবাদ করলে তারা এক পর্যায়ে বিএসএফ কিন্তু সেই 15 জনকে ভারতীয় অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয়। বিজিবি এমনটাই আমাদেরকে আজকে সকালে একটা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এবং তারা বিজিবি 16 ব্যাটালিয়নের অধিনায়ক তিনি কিন্তু বলছিলেন যে আসলে এর আগেও চাঁপাইনবাবগঞ্জের যে বাঙ্গাবাড়ি সীমান্ত সেখানেও কিন্তু 28 জনকে পুশিং করার চেষ্টা করা হয়েছিল, সেটাও কিন্তু বিজিবি প্রতিহত করেছে। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত জুড়েই কিন্তু বিএসএফ এই ধরনের যে পুশিং রয়েছে সেটা কিন্তু বারবার করার চেষ্টা করছে এবং সেগুলো গভীর রাত্রে করছে। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আসলে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতিটা অনেকটা উত্তেজনাকর রয়েছে এবং এখানকার বিএসএফ যারা আছেন তারা কিন্তু বারবার এখানে
পুশিন করে বাংলাদেশে অবৈধভাবে তাদেরকে প্রবেশ করানোর চেষ্টা করছে। পাশাপাশি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বিজিবি কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তারা এই পর্যন্ত কোনো পুশিনের যাদেরকে করা হয়েছে তাদেরকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেয়নি, এবং তারা বলছেন যে তারা নজরদারি এবং কঠোর অবস্থানে রয়েছে। বিএসএফ এর এই অবৈধ কর্মকাণ্ড তারা কোনোভাবেই করতে দেবে না। রাব্বি। জুয়েল, আপনাকে ধন্যবাদ।